হ্যালো ভিউয়ার্স, তো এক্সপ্লোরেশন তো চলতেই থাকবে। আজ থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি রুটিনে ঘটা কিছু এক্সাইটিং ঘটনা। যেমন আজ আমি যাব আমার ছোট্টবেলার এক বন্ধু তার বার্থডে সেলিব্রেশনে, তার জন্যই অল্প কিছু কেনাকাটা। যদিও জন্মদিনটা কিন্তু হয়ে গেছিল বেশ কয়েকদিন আগেই, কিন্তু সেলিব্রেশনটা ডিউ ছিল, তাই আজ শুধুমাত্রই সেলিব্রেশন। কেনাকাটা মানে ওই অল্প কিছু চকলেট, চিপস আর অনেক লজেন্স, কারণ দিল তো বাচ্চা হ্যায় জি। আমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি যেতে সময় লাগে মাত্র 5 মিনিট, কিন্তু আমার সঙ্গে থাকা আরেক ছোট্টবেলার বান্ধবীর জন্য সেই সময়টা লাগলো 10 মিনিট। যাই হোক, এই হলো আমার সেই বান্ধবী যার জন্মদিন। কোনোভাবে আগে থেকে জানতে পেরে যাওয়ায় মনে হয় পালিয়ে যাচ্ছিল না, তারপর জানলাম আমাদের জন্যই মিষ্টি কিনতে যাচ্ছিল। সো সুইট। এই হলো বান্ধবীর বাড়ি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে আমরা আড্ডায় বসি। আড্ডা না, গুরু গম্ভীর আলোচনা। আর সেখানেই চলতে থাকে ফটোগ্রাফির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ক্রিয়া। ফটো তোলা, তার সাথে সাথে ভিডিও ক্যাপচার তো করতেই হবে। এবার আসা যাক আজকের পেট পুজোর পরিকল্পনায়। আমাদের সেলিব্রেশনে আরও এক বন্ধুর আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার এসে পৌঁছানোর আগেই আমাদের খুব খিদে পেয়ে যায়। আর এখানে চলছে তারই প্রস্তুতি। কি হবে, কিসের প্রস্তুতি, সেটা না হয় একটু পরেই জানলে। তবে তার আগে বলে রাখি, গুড ফুড গুড মুড। সত্যি ভালো খাবারে মন এমনিতেই খুশি খুশি হয়ে যায়, তাই না? এই ভিডিওটা খানিকটা পরের, কারণ প্রথমে এই ব্যক্তি উপস্থিত ছিলেন না। জানি ব্যাপারটা একটু জটিল। তো এবার পরপর কেটে নেওয়া পেঁয়াজ, টমেটো, লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হলো লেবু আর চাট মশলা দিয়ে। উঠে যাবে। সম্পূর্ণভাবে তৈরি হবার আগেই যে কয়েকটা আমাদের উদরে যাবে না, তা কিভাবে হয়? চলো, এবার আমাদের চিপস চাট রেডি। এখন শুধু ভক্ষণের অপেক্ষায়। চিপস চাট প্লাস কোক, দারুণ কম্বিনেশন, পুরো জমে গিয়েছিল। তার সাথে ছিল বন্ধুর বানানো অসাধারণ একটা কেক। এবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, অর্থাৎ কেক কাটার সময়। আমাদের জন্মদিনগুলো এভাবেই সেলিব্রেট হয়, যেখানে কোনো অতিরিক্ত জাঁকজমক থাকে না, শুধু থাকে একগুচ্ছ ভালোবাসা, হাসি, মজা আর জমিয়ে আড্ডা, আর তার সাথে সাথে অবশ্যই খানাপিনা। Happy birthday to you. Rombali. Happy birthday to you. Yay! এখন প্রসাদ পাবার সময় এসে গেছে। একে একে সবাই সেটাই গ্রহণ করছি। সেদিন আমি একটা জিনিস শিখেছিলাম, জ্যামিতির ইতিকথা, বৃত্তাংশ কিভাবে তৈরি হয় তার প্র্যাকটিক্যাল নিদর্শন। তারপর আর কি, খেলা গল্প করতে করতেই কেটেছিল সময়টা। প্রায় 16 বছরেরও বেশি বন্ধুত্ব আমার ওর সাথে। এই বন্ধুগুলো আর যেন বন্ধু থাকে না, আস্তে আস্তে হয়ে যায় এক্সটেন্ডেড ফ্যামিলি, যেখানে সকলে সুখ দুঃখগুলো একসঙ্গে ভাগ করে নেওয়া যায়। যদি সুন্দর দৃষ্টিতে দেখো, তাহলে বন্ধুত্বই হলো সবচেয়ে মিষ্টি একটা সম্পর্ক। যাই হোক, বন্ধুর বাড়িতে গেছি আর খানাপিনা হবে না, সে কি আমাদের না খাইয়ে পাঠিয়ে দেবে নাকি? সমস্ত ব্যবস্থাই শুধুমাত্র কাকিমার জন্য সম্ভব। অ্যাট লাস্ট, হ্যাপি বার্থডে টু ইউ। সব কিছুরই যেমন একটা শেষ থাকে, সেদিনের মতো আমরাও ইতি টেনেছিলাম। অনেক স্মৃতি এঁকে
আবারও বিদায় নিয়েছিলাম একে একে।